হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। রাধাকৃষ্ণ ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি গোপসোনার সাজ শৃঙ্গার করেছি সুন্দর করে, তাই তোমাদেরকে দর্শন করাচ্ছি। আমার গোপাল সোনার এই ধরনের জামা কাপড় যদি তোমরা অনলাইন পেতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা মেসেজ করবে। জন্মাষ্টমীর জন্য শুরু হয়ে গেছে অর্ডার বুকিং নেওয়া। আর সবচেয়ে বড় জিনিস, যে ড্রেসগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানালে আমি ভীষণ 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 খুশি হব। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে একাদশী ব্রত সামনেই আছে, 5ই জ্যৈষ্ঠ মোহিনী একাদশী। তো একাদশী ব্রত আমাকে অনেকেই জিজ্ঞেস করছে কারা কারা পালন করতে পারে। দেখো, প্রথম কথা, একাদশী ব্রত সবাই পালন করতে পারে। শাস্ত্রে বলা আছে যে একাদশী ব্রত আমরা 8 বছর বয়স থেকে শুরু করতে পারি। যুধিষ্ঠির নিজের পাপক্ষয়ের জন্য এবং নিজের দুঃখের থেকে উত্তীর্ণ হওয়ার জন্য শ্রীকৃষ্ণের কাছে কিন্তু এই মোহিনী ব্রতের কথা জানতে চান। এই ব্রতের মাধ্যমে যেই ব্যক্তি এই ব্রত পালন করে তার মোক্ষ লাভ হয় এবং তার দুঃখ কষ্ট থেকে সে উত্তীর্ণ হতে পারে। শ্রী রামচন্দ্রকেও কিন্তু যখন বনবাসে যাবার পর সীতা বিরহে তিনি কষ্ট পাচ্ছিলেন এবং তিনি নিজের পাপক্ষয়ের জন্য বশিষ্ঠের কাছে এই মোহিনী ব্রতের কথা জানতে চান। এই ব্রত ভীষণ ফলদায়ক আর এই ব্রতর মাহাত্ম্য অনেক। একটি ভিডিওর মধ্যে সবটা বর্ণনা করা যাবে না। এক কথায়, যারা মোহিনী ব্রত পালন করবেন তাদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে। এই ব্রত সম্বন্ধে বিস্তারে জানতে হলে কমেন্ট করুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।